গাইস, কি অবস্থা সকলের? মোটরোলা লাভারদের জন্য আরেকটা সুখবর নিয়ে আমি এসে হাজির হলাম। আমি কথা বলছিলাম মোটরোলা G86 পাওয়ার 5G। আজকাল মোবাইলের নামটা বেশি বড় বড় হয়ে গেল না? তো এই ফোনটি দেখে খুব চাচা লাগছে মডেল ডিজাইনটা। ইদারিং মোটরোলা যে কি শুরু করছে আমি বুঝতেছি না। মানে সব ফোনই একই ডিজাইন। এখন তো বর্তমান জামানায় এই ডিজাইনটা চেঞ্জ করা উচিত। সবাই নতুন নতুন কিছু পেতে চায়, তাই বলে একই ডিজাইন বারবার, ব্যাপারটা একটু বেশি বারবার হয়ে গেল না? তবে যাই হোক, মোটরোলা কিন্তু এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে এবং হাতে নিলে কিন্তু মনে হচ্ছে যে আমি কি জানি একটু ধরে আছি। সো মোটরোলা G86 পাওয়ার 5G আসলে এটা কতটা পাওয়ার, এটা আজ পরীক্ষা করা হবে। তাহলে চলুন একসাথে ঝাঁপিয়ে পড়ি ফোনটি রিভিউ দেখার জন্য। এই ফোনটি কিন্তু বরাবরই প্লাস্টিক, একদম রিয়ার প্যানেলও প্লাস্টিক এবং বডি ফ্রন্টও প্লাস্টিক। এই ফোনটির সাথে কিন্তু আপনারা ডুয়াল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু জাস্ট মডিউল, জাস্ট ডুয়াল ক্যামেরা। ক্যামেরা সেকশনে একটু পরে আসি, তবে এটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলা যায়। ফোনটা 7.8mm এটার বডি থিকনেস এবং ফোনটা কিন্তু আপনার পুরোপুরি প্লাস্টিকের। এটার পাশাপাশি কিন্তু আপনার 3.5mm হেডফোন জ্যাকটি পাচ্ছেন না। দেখছেন টাইপ সি পোর্ট, স্পিকার এবং সেকেন্ডারি নোজ মাইক্রোফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটা আপনারা ডিসপ্লে সেকশনে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চি অ্যামোলেড প্যানেল এবং 1 বিলিয়ন কালারিং সাপোর্ট এবং 120 হার্জ রিফ্রেশ রেট এবং 45 নিট স্পেক ব্রাইটনেস, যেটা আপনার আউটডোরে ইনডোর প্রপারলি কোনো প্রবলেম হবে না। সানলাইটেও ডে লাইটেও গেলে আপনাদের কোনো প্যারা খেতে হবে না। এবং ডিসপ্লেটা চিল বেজালটা খুবই ন্যানো এবং এই ফোনটা আন্ডার ডিসপ্লে কিন্তু অনেক স্মুথলি কাজ করতেছে, অ্যাকুরেট কাজ করতেছে, কিন্তু হালকা পাতলা পানি ছিটে লাগলে একটু ঢিলে ঢালা হতে পারে। এই ফোনটাতে IP68 এবং 69 ওয়াটার রেজিস্ট্যান্স আছে, সেক্ষেত্রে আপনার হালকা পাতলা পানি ছিটে ছাটা লাগলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এই দিক দিয়ে নিশ্চিত থাকতে পারেন। আবার হালকা পাতলা পানিতে চুবালেও কিন্তু সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যদি এই ফোনটার ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে এই ফোনটার মেইন ক্যামেরা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল এবং দ্বিতীয়টা হচ্ছে আল্ট্রা ওয়াইড শুটার। কিন্তু এই প্রাইস পয়েন্টে আমরা কিন্তু এখানে টেলিফোটো লেন্সটা পাচ্ছি না। তবে এটার ক্যামেরা কিন্তু বেশ সুন্দর ছিল এবং আপনার ফরওয়ার্ড ফেসিং ক্যামেরাতে আপনার 32 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে সেলফি লাভারদের জন্য অনেকটা বেটার কাজ করবে। সেখানে যদি আমি পিছনের ক্যামেরা সেকশন যদি বলতে চাই, সেখানে ডে লাইটের শুটার অথবা ফটোগ্রাফি করতে গেলে অনেকটাই ভালো, কিন্তু বেশি কালারিং বুস্ট করতেছিল অন্যান্য ফোনের থেকে। বা আপনার এই পিকচার যদি আপনি অন্য ফোনে ট্রান্সফার করে দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে ন্যাচারাল কালার শো করছে, কিন্তু এই ফোনটা ডিসপ্লেতে আপনার কালারিংটা বেশি বুস্ট করে থাকে। তবে ছবি তোলার জন্য আমার কাছে এই প্রাইস পয়েন্টে এক হয়েছে, ঠিকঠাক লেগেছে। তবে জানি না যে আপনাদের কেমন লাগবে, তবে সেক্ষেত্রে কিছু স্যাম্পল পিকচার আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এই ফোনটার একটা গুণগান গাইতে হবে, কারণ এই ফোনটাতে ডিসপ্লেটা আপনার মাল্টিটাচিং অনেকটা স্মুথলি কাজ করে। অন্যান্য ডিভাইসের থেকে আমি এই ফোনটা ডিভাইসে স্মুথলি যে মাল্টিটাচটা যেভাবে কাজ করতেছে, মানে স্মুথলি অনায়াস এবং রিফ্রেশ রেটটাও অ্যাকুরেট কাজ করতেছিল এবং ডিসপ্লেটা আপনার কালার রেজলিউশন বুস্ট, মুভি দেখার সময় অনেকটা বুস্ট করে থাকে। মানে এক কথা গেলে জোস ডিসপ্লেটা ছিল। যদিও ফোনটার পারফরমেন্স দিকে আমি কথা বলতে চাই, সেক্ষেত্রে এই ফোনটাতে গ্লোবাল ভার্সন আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইনামিসিটি 7400। তবে এটা গেমিং পারফরমেন্স ছিল দুর্দান্ত। আমি হাই গ্রাফিক্স, আল্ট্রা গ্রাফিক্স খেলে দেখেছি, কোনো ল্যাগ ইস্যু বা কোনো প্রবলেম আমি পাইনি। সেক্ষেত্রে ফোনটা হিটিং ইস্যু বলতে অনেকটা কম ছিল। যেহেতু এটা রিয়ার প্যানেলে প্লাস্টিক ছিল, সেক্ষেত্রে আমি হিটিং ইস্যুটা তেমন ভাবে পাইনি। তবে এটা গেমিং পারফরমেন্সটা মোটামুটি অনেক ভালোই ছিল। আমি গেম রান করতে গেলে পাবজি, ফ্রি ফায়ার এবং স্মুথলি কোয়ালিটি, মানে সব গেমস একবারে খেলে দেখেছিলাম, কিন্তু আমি কোথাও কোনো ল্যাগ ইস্যু পাইনি। মানে গেমিং পারফরমেন্স দেখতে গেলে অনেকটাই ভালো, অনেকটা বেটার রান করতে পারছি। যদি ফোনটার স্টোরেজ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8/128 এবং 12/256। আমরা এই দুই ভেরিয়েন্টে আপনার মার্কেটে পেয়ে যাবেন। যদি ফোনটার ব্যাটারি সেকশনের কথা বলি, এটার সাথে ব্যবহার করা হচ্ছে আপনার 6720 mAh এর ব্যাটারি, যেটা আমার কাছে মনে হচ্ছে প্রপারলি সারাদিন পার হয়ে গেছে নর্মালি ভাবে ইউজারই। তবে এই ফোনটা 30 ওয়াটের চার্জার সাথে আমাকে হতাশ করেছে। এই প্রাইস পয়েন্টে 30 ওয়াটের চার্জার না দিলেও এই 25,000 টাকার মধ্যে কিন্তু আমরা অন্য ডিভাইস যেহেতু চয়েস করি, কিন্তু 45 ওয়াটের চার্জার আমরা পেয়ে যাচ্ছিলাম। কিন্তু এই ক্ষেত্রে একটু চার্জটা একটু ঢিলে ঢালা মনে হচ্ছিল। যদি ফোনটা প্রাইস পয়েন্টে আমি এসে হাজির হই, সেক্ষেত্রে আপনারা এই ফোনটা গ্লোবাল ভার্সনে, যদি এটা বাংলাদেশে ভেরিয়েন্টে পাবেন না, ইন্ডিয়ান ভার্সনে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার প্রাইস পয়েন্টে রাখা হয়েছে বাংলাদেশ অনুযায়ী 28,000 টাকা। হ্যাঁ, 28K প্রাইসেতে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন। তবে 28,000 টাকা প্রাইস পয়েন্টে আপনাদের কিন্তু হতাশ করার মতো কোনো কিছু না, আমার কাছে অনেকটাই বেটার মনে হচ্ছে। তবে এই প্রাইস পয়েন্টে কিন্তু এর থেকে বেশি আশা করাটা হচ্ছে বোকামির কাজ। তো এই প্রাইস পয়েন্টে আমরা কিন্তু মোটামুটি সব দিকে ঠিকঠাক, আপনারা অনায়াসী নর্মালি ফোনটা ভালোভাবে পারফরমেন্স আপনার সাথে মানিয়ে নিতে পারবে। তবে যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই তো লাইক হবেই। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।